সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর। Dear viewers, welcome to the topic appropriate prepositions. আজকের বিষয় আমরা শিখব appropriate prepositions অর্থাৎ প্রিপোজিশনসের সঠিক ব্যবহার। প্রিপোজিশনস এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রিপোজিশনস ছাড়া বাক্যে বা ইংরেজি গ্রামার শুদ্ধ করে ব্যবহার করে বাক্যে ব্যবহার করা যায় না, বা ইংরেজি ভাষা যদি আমরা সুন্দর করে ব্যবহার করতে চাই, গ্রামাটিক্যালি শুদ্ধভাবে ইংরেজি ভাষা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসের ব্যবহার আমাদের জানা খুবই জরুরি। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসের উপরেই আমার ক্লাসটি উপস্থাপন করব। এখানে আমি দেখাবো যে বিভিন্ন ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, তার বাংলা অর্থ এবং এগুলোর বাক্যে ব্যবহার। এগুলোর মাধ্যমে আমার মনে হয় যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে যে ভীতিটা রয়েছে বা প্রিপোজিশন ব্যবহারের ক্ষেত্রে আমাদের যে সন্দেহ বা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সেগুলো কেটে যাবে। এবং ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি এমন কিছু প্রিপোজিশনস নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন বোর্ডের পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় এবং আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। সে ধরনের কিছু প্রিপোজিশনসই আমি আজকে আপনাদের দেখাবো। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন আজকে আমাদের যে বিষয়টি সেই বিষয়ে আমরা চলে যাই। আজকের বিষয় আমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, চলে আসা যাক আমাদের আজকের বিষয়, অ্যাপ্রোপ্রিয়েট ইউজেস অফ প্রিপোজিশনস। তো এখানে প্রথমেই ধরা যাক অ্যাবাইড বাই, যার অর্থ আইন মানা, এবং বাক্য হচ্ছে উই শুড অ্যাবাইড বাই দ্য ল, আমাদের আইন মেনে চলা উচিত। অ্যাবাইড ইন, কোথাও বাস করা, উই অ্যাবাইড ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বসবাস করি। অ্যাবাইড উইথ, কারোর সাথে বাস করা, আই অ্যাবাইড উইথ মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতার সঙ্গে থাকি। এরপর আমরা দেখছি অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত থাকা। He was absent from the meeting, তিনি সভায় অনুপস্থিত ছিলেন। অ্যাকিউজ অফ, অর্থাৎ অভিযুক্ত হওয়া। He was accused of murder, তিনি খুনের দায়ে অভিযুক্ত ছিলেন। অ্যাক্সেস টু, প্রবেশাধিকার। We have access to the government offices, আমাদের সরকারি অফিসসমূহে প্রবেশাধিকার রয়েছে। Acceptable to, গ্রহণযোগ্য। The proposal is acceptable to us. এর পরেরটি হচ্ছে accountable to or for. accountable to হচ্ছে কারো কাছে দায়ী থাকা, accountable for হচ্ছে কোনো কাজের জন্য দায়ী থাকা। তা আমরা বাক্য প্রয়োগ দেখছি we are accountable to Allah for our activities, আমরা আমাদের কাজকর্মের জন্য স্রষ্টার নিকট দায়ী। acquainted with, পরিচিত থাকা, পরিচিত হওয়া। I am acquainted with him, আমি তার সাথে পরিচিত। according to, অনুসারে অথবা অনুযায়ী। He worked according to my advice, তিনি আমার পরামর্শ অনুযায়ী কাজ করেছেন। agree with or to or on, agree with কারোর সাথে একমত হওয়া, agree to কোনো বিষয়ে একমত হওয়া, agree on কোনো বিষয়ে একমত হওয়া। আমরা বাক্য প্রয়োগ দেখি I agree with you to your proposal on this point, অর্থাৎ আমি তোমার সাথে একমত তোমার প্রস্তাবের ক্ষেত্রে এবং ওই বিষয়টাতে। এরপরে রয়েছে add to, যুক্ত করা বা যোগ করা। trees add to the beauty of nature, এক্ষেত্রে আমরা অর্থটি ধরে নিতে পারি বৃদ্ধি করা, অর্থাৎ বৃক্ষলতা, বৃক্ষরাজি আমাদের প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে। add to, addicted to, আসক্ত বা নেশাগ্রস্ত। I am not addicted to smoking, আমি ধূমপানে আসক্ত নই। accustomed to, অর্থাৎ অভ্যস্ত। He is accustomed to hard work, তিনি কঠোর শ্রমে অভ্যস্ত। alternative to,
বিকল্প, there is no alternative to education, the শিক্ষার কোনো বিকল্প নেই। ambition for, উচ্চাকাঙ্ক্ষা, I have ambition for BCS job, ambitious of, উচ্চাকাঙ্ক্ষী, I am not ambitious of money, আমি অর্থের জন্য উচ্চাকাঙ্ক্ষী নই। apology for, চাওয়া, we begged apology for our wrong behavior, misbehavior হতে পারে। attend to, মনোযোগ দেওয়া, we should attend to our health, স্বাস্থ্য বিষয়ে সবারই মনোযোগ দেওয়া উচিত আমাদের। aware of, সচেতন হওয়া, we should be aware of the law, আইনগত বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত। angry with for, কারোর সাথে কোনো বিষয়ে রাগান্বিত হওয়া, he was angry with me for my action, আমার কাজের জন্য তিনি আমার সাথে রাগ করেছেন। appoint to, নিয়োগ করা, please appoint me to the post, দয়া করে আমাকে চাকরি দিন। apply to or for, কারো কাছে কোনো বিষয়ে আবেদন করা, apply to কারো কাছে, apply for কোনো কিছুর জন্য। বাক্যে আমরা দেখছি এটা, I will apply to the DC for the job, আমি ডেপুটি কমিশনারের কাছে আবেদন করব চাকরিটির জন্য, কাজটির জন্য। assure of, নিশ্চয়তা দেওয়া, I cannot assure of my success, আমরা কেউই আমাদের সফলতার নিশ্চয়তা দিতে পারিনি। atone for, প্রায়শ্চিত্ত করা, কোনো কাজের জন্য যখন আমরা অনুশোচনা করি তখন আমরা বলতে পারি atone for, the sinner will atone for the misdeeds or sin. believe in, বিশ্বাস করা, everybody should believe in God, প্রত্যেকেই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখা উচিত। beset with, জর্জরিত অথবা আক্রান্ত হওয়া, বাংলাদেশ is beset with many problems, বাংলাদেশে অনেক সমস্যা রয়েছে, আবার বাংলাদেশে যতই সমস্যা হোক আমরা সেগুলো সমাধানের চেষ্টা করব। belong to, অধিকারে থাকা, this mobile belongs to me, এই মোবাইলটি আমার অধীনে রয়েছে। bereft of, বঞ্চিত থাকা, they are bereft of common sense, তাদের একেবারে স্বাভাবিক জ্ঞান নেই বলা চলে। burdened with, ভারাক্রান্ত, বাংলাদেশ is burdened with huge population। busy with at, কোনো কাজে ব্যস্ত থাকা, he is busy with work at his desk, তিনি তার অফিসে অনেক কাজে ব্যস্ত রয়েছেন। based on, ভিত্তির উপর, his demand is based on logic, তার চাওয়াটি যুক্তিসঙ্গত। burst into, কান্নায় ভেঙে পড়া, the woman burst into tears, মহিলাটি কান্নায় ভেঙে পড়লেন। burst out, হাসিতে ফেটে পড়া, the young girls burst out in laughter, তরুণীরা হাসিতে ফেটে পড়ল। charged with, অভিযুক্ত হওয়া, he was charged with murder, তিনি খুনের দায়ে অভিযুক্ত হয়েছেন। capable of, সক্ষম, I am capable of doing hard work, আমি কঠোর পরিশ্রম করতে সক্ষম। clue to, যোগসূত্র, the police got the clue to the murder, পুলিশ এই খুনের রহস্যের সন্ধান পেয়েছেন। complain to or against, কারো কাছে কারো বিরুদ্ধে অভিযোগ করা, she complained to the principal against the boy, মেয়েটি ছেলেটির বিরুদ্ধে অধ্যক্ষের কাছে অভিযোগ করলেন। conscious of, সচেতন থাকা, we are conscious of politics, আমরা রাজনীতি সম্পর্কে সচেতন। confined to, আবদ্ধ থাকা, now women are not confined to houses, এখন আর নারীরা ঘরের চার দেয়ালের মধ্যে আবদ্ধ নেই। consist of, নিয়ে গঠিত, our family consists of 4 members, 4 জন সদস্য নিয়ে আমাদের পরিবার গঠিত। consult with or consult on,
কারোর সাথে কোনো বিষয়ে পরামর্শ করা। উই উইল কনসাল্ট উইথ দ্য প্রিন্সিপাল অন দিস ম্যাটার, এ বিষয়ে আমরা অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে পরামর্শ করব। ডিভোটেড টু, ভালো কাজে মগ্ন থাকা। শি ইজ ডিভোটেড টু স্টাডি, সে অধ্যয়নে আত্মমগ্ন রয়েছে। ডিভয়েড অফ, বঞ্চিত থাকা। দে আর ডিভয়েড অফ কমন সেন্স, তাদের একেবারে ন্যূনতম জ্ঞানও নেই। ডিল উইথ, আচরণ বা ব্যবহার করা। আই উইল ডিল উইথ দ্য পুয়ার পোলাইটলি, আমরা দরিদ্রদের সঙ্গে খুব ভদ্রভাবে আচরণ করব। ডিল ইন, ব্যবসা করা। মিস্টার শাহিন ডিলস ইন জুট, মিস্টার শাহিন জুটের ব্যবসা করেন। এরকম অন্যান্য ব্যবসার ক্ষেত্রে আমরা এই ডিলস ইন কথাটি ব্যবহার করতে পারি। ডিফার উইথ, দ্বিমত করা, ভিন্ন মত পোষণ করা। আই উইল ডিফার উইথ ইউ, তোমার সাথে আমি একমত নই বা ভিন্ন মত পোষণ করব। ডিফারেন্ট ফ্রম, পার্থক্য হওয়া। অরেঞ্জ ইজ ডিফারেন্ট ফ্রম লেমন। এরপর রয়েছে এক্সপোজ টু, উন্মোচন করা। এক্সপোজড টু, উন্মোচন করা। আই উইল এক্সপোজ হার ক্যারেক্টার টু অল, আমি সবার সামনে তার চরিত্র উন্মোচন করে দিব। এলিজিবল ফর, যোগ্য হওয়া। শি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট, তিনি এই কাজের যোগ্য। এন্ড ইন, অর্থাৎ ফলে পরিণত হওয়া। রেজাল্ট ইন, মাই অ্যাটেম্পটস উইল নট এন্ড ইন স্মোক, আমার চেষ্টা বিফলে যাবে না। এসকেপ ফ্রম, রক্ষা পাওয়া। দ্যার ইজ নো এসকেপ ফ্রম ডেথ, মৃত্যু থেকে আমাদের কারোই রক্ষা নেই। ইনভায়ার্স অফ, ঈর্ষা করা। শি ইজ ইনভায়ার্স অফ মাই বিউটি। এসেনশিয়াল টু, আবশ্যক। স্টাডি ইজ এসেনশিয়াল টু সাকসেস, সফলতার ক্ষেত্রে অধ্যয়ন আবশ্যক। ফেইথ ইন, বিশ্বাস করা। আই হ্যাভ ফেইথ ইন রিলিজন, আমি ধর্মে বিশ্বাস করি। ফ্যামিলিয়ার উইথ, পরিচিত থাকা। আই এম ফ্যামিলিয়ার উইথ দেম, আমি তাদের সঙ্গে পরিচিত। ফিট ফর, যোগ্য হওয়া। হি ইজ ফিট ফর দ্য জব, তিনি কাজটির যোগ্য। ফ্রি ফ্রম, মুক্ত থাকা। নোবডি ইজ ফ্রি ফ্রম সিন, কেউই আমরা ত্রুটি মুক্ত নই, পাপ মুক্ত নই। ফুল অফ, পরিপূর্ণ। দ্য ব্যাগ ইজ ফুল অফ রাইস, ব্যাগটি চালের ভর্তি। গ্ল্যাড অফ, আনন্দিত। দে আর গ্ল্যাড অফ মাই সাকসেস, আমার সফলতা তারা খুবই আনন্দিত। গ্ল্যান্স ওভার, এক পলক দেখা, চোখ বুলানো। আই হ্যাড এ গ্ল্যান্স ওভার দ্য নিউজ পেপার, আমি সংবাদপত্রের চোখ বুলিয়ে নিলাম। গিলটি অফ, দোষী। হি ইজ গিলটি অফ টেলিং লাইজ, তিনি মিথ্যা বলায় দোষী। হ্যাঙ্কার আফটার, লালায়িত থাকা। হি ইজ হ্যাঙ্কার আফটার মানি, তিনি টাকার প্রতি লালায়িত। হোপফুল অফ, আশাবাদী হওয়া। উই আর হোপফুল অফ হিজ জব, তার কাজের ক্ষেত্রে আমরা আশাবাদী। হিট আপন, বুদ্ধি করা বা ফন্দি আটা। দি ক্রো হিট আপন এ প্ল্যান। হোস্টাইল টু, শত্রু ভাবাপন্ন। আই এম নট হোস্টাইল টু এনিবডি, কারো প্রতি আমার শত্রুতাপন্ন মনোভাব নেই। ইগনোরেন্ট অফ, অজ্ঞ। উই আর নট ইগনোরেন্ট অফ ল, আইন বিষয়ে আমরা অজ্ঞ নই। ইনফর্ম অফ, জানানো। উই উইল ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, আমরা পুলিশকে বিষয়টি জানাব। ইনসিস্ট অন, জেদ করা। ইউ অলওয়েজ ইনসিস্ট অন মাই রিডিং, আপনি সবসময় আমার পড়ার ব্যাপারে জেদাজেদি করেন। ইন্টারেস্ট ইন, আগ্রহ থাকা। আই হ্যাভ ইন্টারেস্ট ইন রিডিং স্টোরি। ইন্টারেস্টেড ইন, আগ্রহী থাকা। আই এম ইন্টারেস্টেড ইন রিডিং স্টোরি, আমার গল্প পড়ার প্রতি আগ্রহ রয়েছে। ইনফ্লুয়েন্স অন, প্রভাব থাকা। মানি হ্যাজ ইনফ্লুয়েন্স অন লাইফ, জীবনের উপর টাকার কিন্তু একটা প্রভাব রয়েছে। জেলাস অফ, ঈর্ষা করা। শি ইজ জেলাস অফ মাই গুড রেজাল্ট, তিনি আমার ভালো ফলাফলের উপরে একটু ঈর্ষান্বিত। জিয়ার অ্যাট, জেস্ট অ্যাট, উপহাস করা। উই শুড নট জিয়ার অ্যাট অর উই শুড নট জেস্ট অ্যাট দ্য পুয়ার, দরিদ্রকে, গরিব মানুষকে কখনোই আমাদের উপহাস করা উচিত নয়। কি টু, চাবিকাঠি। হার্ড লেবার ইজ দ্য কি টু সাকসেস, সফলতার চাবিকাঠি হচ্ছে কঠোর শ্রম। কাইন্ড টু, দয়ালু।
We should be kind to the poor. Lack of, ঘাটতি থাকা, অভাব থাকা. They have lack of money. তাদের টাকার অভাব রয়েছে. Liable to or liable for, কোনো কিছুর জন্য দায়ী থাকা. We are liable to God for our activities. আমাদের কর্মকাণ্ডের জন্য আমরা ঈশ্বরের কাছে দায়ী থাকব. Long for, প্রত্যাশা করা. Everybody longs for success. সবাই সফলতা চায় কিন্তু সবাই পায় না. Mix with, মেলামেশা করা. I mix with good persons. আমি সবসময় ভালো লোকদের সঙ্গে মেলামেশা করে থাকি. Need of, প্রয়োজন. I have the need of new books. আমার নতুন বইয়ের প্রয়োজন রয়েছে. Necessity for, প্রয়োজনীয়. Water is necessary for life. জীবনের জন্য পানি প্রয়োজনীয়. Object to or against, কারো কাছে কারো বিরুদ্ধে অভিযোগ করা. I will object to the principal against the girl. মেয়েটির বিরুদ্ধে অধ্যক্ষের কাছে অভিযোগ করব. Opposition to, বিরোধী. They are opposition to my party. তারা হলো আমার পার্টির বিরোধী. Originate from, উৎপত্তি হওয়া. Sin originates from the greed. লোভ থেকেই পাপের উৎপত্তি হয়. Owe to, ঋণী থাকা. We owe to our parents for our lives. আমাদের জীবনের জন্য আমরা আমাদের পিতামাতার কাছে ঋণী. Part with, ত্যাগ করা. I will not part with you in danger. আমি বিপদে তোমাকে ছেড়ে যাব না. Play on, বাদ্যযন্ত্র বাজানো. I can play on harmonium. আমি হারমোনিয়াম বাজাতে পারি. তেমনি হতে পারে I can play on flute. Popular with, জনপ্রিয়. The teacher is popular with the students. শিক্ষক শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয়. Prefer to, অধিক পছন্দ করা. I prefer reading to writing. আমি লেখার চেয়ে পড়াই পছন্দ করি. Pride in, গর্ব করা. We take pride in our motherland. আমরা আমাদের মাতৃভূমির জন্য গর্ববোধ করি. Prejudice against, ভ্রান্ত ধারণা থাকা. I have prejudice against her. তার বিষয়ে আমার ভ্রান্ত ধারণা রয়েছে. Quarrel with, ঝগড়া করা. I never quarrel with anybody. Qualified for, যোগ্য হওয়া. She is qualified for the job. সে কাজটির জন্য যোগ্য. Relieved of, মুক্ত হওয়া. The man was relieved of his pain. তিনি তার ব্যথা মুক্ত হয়েছেন. Rely on, নির্ভর করা. We can rely on our teachers. আমরা শিক্ষকদের উপর নির্ভর করতে পারি. Result from, কোনো কিছুর ফলে হওয়া. Cancer results from smoking. অর্থাৎ ধূমপানের ফলেই ক্যান্সার হয়. Result in, ফলে পরিণত হওয়া. Smoking results in cancer. অর্থাৎ স্মোকিং এর ফল হিসেবে ক্যান্সার দেখা দেয়. Refer to, উল্লেখ করা. I will refer to your success. আমি তোমার সফলতার কথা উল্লেখ করব. Refrain from, বিরত থাকা. We should refrain from telling lies. মিথ্যা বলা থেকে দূরে থাকা উচিত. Satisfied, সন্তুষ্ট থাকা. The Prime Minister is satisfied with the army. Stare at, অপলক দৃষ্টিতে তাকানো. He will stare at the girl. সে হয়তো মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে. Stick to, লেগে থাকা. কোনো কাজে লেগে থাকা তো stick to. We should stick to our study. আমাদের অধ্যয়নে লেগে থাকা উচিত. Supply with, সরবরাহ করা. They supply us with books. তারা আমাদেরকে বই সরবরাহ করে থাকেন. Succeed in, সফল হওয়া. I will succeed in future. ভবিষ্যতে আমি সফল হব. Sure of, নিশ্চিত. I am sure of my success. আমার সফলতার ব্যাপারে আমি নিশ্চিত. Sympathy for, কারোর জন্য সহানুভূতি. I have sympathy for the poor. Thirst for, তৃষ্ণা বাসনা থাকা. I have thirst for knowledge.
আমার জ্ঞান তৃষ্ণা রয়েছে, জ্ঞানের প্রতি আমার আগ্রহ রয়েছে। ট্রু টু, অবিচল থাকা, অটল থাকা। আই এম ট্রু টু মাই ওয়ার্ডস, আমি আমার কথায় অটল রয়েছি। টক টু, কারোর সাথে কোনো বিষয়ে কথা বলা। টক টু, আই উইল টক টু হার অ্যাবাউট দ্য ম্যাটার, আমি তার সাথে এ বিষয়ে কথা বলবো। ট্রাস্ট ইন, বিশ্বাস থাকা। উই হ্যাভ ট্রাস্ট ইন গড, আমাদের আল্লাহতে বিশ্বাস রয়েছে। ইউজড টু, অভ্যস্ত থাকা। আই এম ইউজড টু ওয়ার্কিং হার্ড, আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। ইউজফুল টু, উপকারী। দ্য ক্রো ইজ ভেরি ইউজফুল টু আস, কাক কিন্তু আমাদের কাছে একটা উপকারী প্রাণী, যদিও সে আমাদের কোনো কাজ করে না, কিন্তু পরিবেশের অনেক ভারসাম্য সে রক্ষা করে থাকে। ভ্যারি ফ্রম, পার্থক্য হওয়া। ইউর আইডিয়া উইল ভেরি ফ্রম মাই প্ল্যান, আমার পরিকল্পনা থেকে তোমার ধারণা হয়তো ভিন্ন হতে পারে। ভিকটিম টু, শিকারে পরিণত হওয়া। দ্য ইয়াং গার্লস বিকাম ভিকটিম টু অ্যাসিড থ্রোয়িং, সাধারণত আমরা দেখি যে তরুণীদের উপরেই এই জঘন্য অপরাধটি সম্পাদন করা হয় এবং তারা এর শিকারে পরিণত হন। ভাই উইথ, প্রতিযোগিতা করা। উই শুড নট ভাই উইথ আওয়ার ব্রাদার্স, ভাইয়ে ভাইয়ে প্রতিযোগিতা করা ঠিক না। ভিজিট টু, দেখতে যাওয়া। আই উইল ভিজিট টু দ্য জু, আমি চিড়িয়াখানায় যাব। ওয়েট ফর, অপেক্ষা করা। আই উইল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব। ওয়ার্দি অফ, যোগ্য। শি ইজ ওয়ার্দি অফ ফ্রেজিং, তিনি প্রশংসার যোগ্য। ইল্ড টু, নতি স্বীকার করা। আই উইল নট ইল্ড টু ডাউরি সিস্টেম, আমি এই যৌতুক প্রথার কাছে নতি স্বীকার করব না। এক্ষেত্রে যে কোনো বিষয়, অন্যান্য বিষয় হতে পারে। আই উইল নট ইল্ড টু ড্রাগ এডিকশন, মাদকাসক্তির কাছে আমি নতি স্বীকার করব না, এরকম। জিল ফর অথবা জেস্ট ফর, কোনো কিছুর জন্য আগ্রহ থাকা। আই হ্যাভ জিল ফর লার্নিং ইংলিশ, অর আই হ্যাভ জেস্ট ফর লার্নিং ইংলিশ। ডিয়ার ভিউয়ার্স, আমরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমরা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রিপোজিশনসের অর্থ সহ বাক্যে ব্যবহার দেখলাম। তো আশা করি এতক্ষণ যারা ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করেছেন, তা আমি আশা করব আজকের এই ক্লাসের মাধ্যমে তাদের প্রিপোজিশনস ব্যবহারের সন্দেহ, দ্বিধাদ্বন্দ্ব বা ভীতি এগুলো কেটে যাবে এবং আমরা স্বাচ্ছন্দ্যে ইংরেজিতে গ্রামাটিক্যালি শুদ্ধভাবে কথা বলতে পারবো। সো ডিয়ার ভিউয়ার্স, আবারও কোনো টপিক নিয়ে দেখা হবে এবং সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়